বলি না এটা যে আলিফ লাম মিম তিনটা অক্ষর মিলে তিনটা হরফ মিলে একটা হরফ না। লা আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ পড়লে 10টি নেকি পাওয়া যাবে, লাম পড়লে 10টি নেকি পাওয়া যাবে, আইন পড়লে 10টি নেকি পাওয়া যাবে। এমন করে করে 30 খানা নেকিতে আপনার নামায়ে আমলে পরিপূর্ণ হয়ে যাবে। কোরআনে কতটি আয়াত আছে? কোরআন এরকম ডিস্টার্ব করলে কি হবে বলে? হ্যালো, একটু ধ্যান রাখবেন, মাকমেনকে অনুরোধ করছি একটু ধ্যান রাখবেন। তো তাহলে বন্ধু আমার ভাইরা, কোরআন কারিম থেকে যদি আপনি একটি করে হরফ পড়েন তাহলে একটি হরফের বিনিময়ে 10টি নেকি রয়েছে। তাহলে কোরআনে কতটি আয়াত রয়েছে? আর সূরা রয়েছে 114টি সূরা রয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমাদের নেকি করা খুব সহজ। আর এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী প্রদান করবে। দলিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি ওয়া সাবিরারে। হাশরের ময়দানের দিন, কঠিন কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে, নাফসি নাফসি আলম হয়ে যাবে, জাররা জাররা আলম হয়ে যাবে। নিজ নিজ আমলে হিসাব দিতে হবে। মিজানের পাল্লা তরুজের পাল্লা যখন নেকি বদি ওজন দেওয়া হবে, মানুষ চিৎকার করবে মানুষের আমলের অনুযায়ী। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের ডিসিশন নেবেন, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা নেবেন। ওই কঠিন কিয়ামতের দিন, ওই মুসিবতের সময়, ওই হাসরের দিন বন্ধুরে, কোরআন কারীম আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। কোরআন বলবে, রব্বুল আলামিন ওগো মহামনে, এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না, কারণ এই বান্দা আমি কোরআনকে, যে কোরআন তুমি নাজিল করেছো, যে কোরআনকে তুমি সৃষ্টি করেছো, যে কোরআন সংবিধানকে তুমি দুনিয়ার বুকে পাঠিয়েছো, এই বান্দা এই বান্দি কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করেছে গো আল্লাহ। আল্লাহ তুমি ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে নাও, তুমি পরিত্রাণ করে নাও, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। ওগো আল্লাহ, আমি কোরআন হয়ে তোমার কাছে সুপারিশ করেছি। আল্লাহ তৎক্ষণাৎ কোরআনের সুপারিশ কবুল করে নিয়ে ওই ব্যক্তিকে, ওই বান্দা এবং বান্দিকে গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বেশি বেশি করে পড়ার দরকার রয়েছে, কারণ কোরআন আমাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা তেলাওয়াত করি না, কোরআন আমরা তাকের মধ্যে সাজিয়ে রেখেছি, কোরআন আমরা বাক্সের মধ্যে সাজিয়ে রেখেছি, কোরআন আমরা আলমারির মধ্যে সাজিয়ে রেখেছি। কোরআন আলমারির মধ্যে সাজানোর জন্য এসেনি, কোরআনকে বারবার করে পড়তে হবে, কোরআনকে রিসার্চ করতে হবে, কোরআনের প্রতি আমল রাখতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। 6টি বস্তুর উপরে ঈমান আনতে হবে, 6টি বস্তুর উপর ঈমান আনতে হবে। মুমিনেরা সব সময় কোরআন পড়বে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের আরকান 6টি। বন্ধু আমার ভাইরা, কয়টি বললাম? ঈমানের আরকান কয়টি? 6টি। 6টি বস্তুর উপর আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আর যারা মুমিন তারা কোরআন তেলাওয়াত করে। তাহলে মুমিনের একটা উদাহরণ দিয়ে দেই। মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? মুমিনেরা কোরআন তেলাওয়াত করবে। আমি আগে আপনাদেরকে একটা কথা বলিনি, আপনারা জেহেনে এই কথাটা আপনারা গেঁথে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি মুসলমান মুমিন হতে পারে না, কিন্তু প্রত্যেকটি মুমিন মুসলমান হতে পারে। এটাই ঠিক। আমি আবারও বলি, বুঝতে পেরেছেন কি পারেননি? প্রত্যেকটি মুসলমান, দুনিয়াতে গোটা যতগুলি মুসলমান রয়েছে তারা মুমিন হতে পারেনি, কিন্তু প্রত্যেকটি মুমিন তারা মুসলমান, জরুর মুসলমান, তারা মুসলমান। তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে। আর তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। যখন তারা কোরআন তেলাওয়াত করে তাদের হৃদয়টা কম্পন মারে, তারা তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে পরিপূর্ণ করে দেন, ঈমানকে বৃদ্ধি করে দেন। আপনারা হয়তো শুনেছেন যে ওয়াসিম রেজভি সাহেব কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তিনি মুসলমান ছিলেন, তিনি মুসলিম ছিলেন,
তিনি ভালো, আমার জানা মতে তিনি আলেমও ছিলেন, কিন্তু তিনি যখন নাস্তিক হয়ে গেলেন, মুসলমান থেকে খারিজি হয়ে গেলেন, তখন তিনি বলেছিলেন কোরআনকে হাতে নিয়ে, এইভাবে কোরআনকে হাতে নিয়ে তিনি বলেছিলেন কোরআনের ভিতরে 26 খানা ভুল রয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের ভিতরে 26 খানা ভুল রয়েছে, 26 এখানে গলতি রয়েছে, ভুল রয়েছে সে বলেছিল। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, কে ওয়াসিম রেজভী কি কোরআন পড়েনি? অবশ্যই কোরআন পড়েছে। তিনি কি মুসলমান ছিলেন না? অবশ্যই মুসলমান, কিন্তু এমন মুসলমান তার ভিতরে ঈমান ছিল না। ছোট্ট করে একটা উদাহরণ দেই বন্ধু আমার ভাইরা। একজন খেপা, খেপা বোঝেন? আমরা বোকা বলি, বোকা। তো খেপা কি করেছে? একটি দোকানে চলে গেছে, একটি দোকানে চলে গেছে। তো যাওয়ার পর দেখছে এই যে আপনাদের এলাকাতে পুনপুনি, পুনপুনি বলেন না, আমাদের ওখানে পিলপিল বলে। তো কে বলছে টুনটুনি বলছে, কে বলছে টোটো। এই টোটো গাড়িগুলো 3 চাকা, বুঝেন তো? 3 চাকা টোটো। তা আপনাদের এখানে সদাচল চলছে, বেঙ্গলে চলছে, আমাদের আসামের মাটিতে চলছে। যাই হোক, তো একজন খেপা কি করেছে, টোটোর যে ব্যাটারি হয় 3টা ব্যাটারি, তো ব্যাটারি কিন্তু প্লাস্টিক ভাই। তো প্লাস্টিকের ভিতরে যখন কারেন্ট ভরছে, কারেন্ট, তো খেপা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কারেন্ট ভরছে, প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরে। তো মিস্ত্রিকে বলছে, কারণ দোকানদারকে বলছে, দোকানদার ভাই যে এটা তো প্লাস্টিক, প্লাস্টিকের ভিতরে তুমি কারেন্ট ভরছো? হ্যাঁ, প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরা যায়। তো খেপা ভাবছে যে প্লাস্টিকের ভিতরেও কারেন্ট ভরা যায়। আচ্ছা, তখন দোকানদার বলছে এই কারেন্ট দ্বারা লাইট চলবে, গাড়ি চলবে, ফ্যান ঘুরবে। তো খেপা কি করেছে, বাড়িতে চলে গেছে, যাইয়া বয়ম, বয়ম বুঝেন? প্লাস্টিকের বয়ম, তারপরে যে আমরা যে পানি নিই না, পানির বয়ম, কলসি, এরকম কয়েকটি বয়ম নিয়ে চলে আসছে ওর কাছে। নিয়ে আসে বলছে যে আমাকে কারেন্ট ভরে দাও। তোমরা যদি খেপা তোর মাথায় চলে গেছে, তার ছুটটা, তোর তার ছুটে গেছে রে। হ্যাঁ, এই প্লাস্টিক আর এই প্লাস্টিক বরাবর নয়। কেন? দোকানদার বলছে ওরে বুর্বক মানুষ, ওরে বোকা মানুষ, তুমি যেটা প্লাস্টিক নিয়ে এসেছো, এই প্লাস্টিক আর আমি যে প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি, এই প্লাস্টিক কোনোদিনও ব্যবহার হতে পারে না, পারে না। কারণ এই প্লাস্টিকের ভিতরে তামা আছে, পানি আছে, এবং অন্য কিছু আছে, অন্য বস্তু আছে। তার কারণে, তার জন্য এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকছে। আর তোমার বয়মগুলো হলো ফাঁকা, শুধু হাওয়া আছে। অতএব এ তোমার প্লাস্টিক আর এই প্লাস্টিক অনেক বড় তফাৎ রয়েছে বন্ধু রে। তাহলে ওয়াসিম রেজভী কেন কোরআনকে এত ভুল ধরলেন? কোরআনকে এত ভুল ধরলেন কারণ তার ভিতরে ঈমান ছিল না। ঈমানের পরিচয় আমি দিব। ঈমানদার কাকে বলে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ঈমানদার, তাদের কাছে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির তুলে ধরা হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আহকাম তুলে ধরা হয়, তাদের হৃদয়টা কম্পন মারতে থাকে, তাদের হৃদয়টা ভয়ে তারা কাঁপতে থাকে। আর যখন তারা কোরআনকে স্টাডি করে, যখন তারা কোরআনকে তেলাওয়াত করে, যখন কোরআনকে তারা বুঝে, তারা চক্ষু দিয়ে অস্ত্র বের করে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কোরআন পাঠকারীদেরকে, ওই মুমিনদেরকে, যে মুমিনগুলো কোরআন তেলাওয়াত করে, তাদের ঈমানে বৃদ্ধি করে দেয়। কারণ ওরা হলো মুমিন। ঈমানদার থাকলেই না আপনি মুমিন হবেন। আপনার কাছে যদি ঈমানদারি নাই, যারা কোরআন পড়বে, একজন মানুষ নামাজ পড়ে না ভাই, ঈমানদার। রোজা রাখে না, ঈমানদার নয়। হজ করে না, ঈমানদার নয়। আর সে ব্যক্তিটি যদি অনেক সাদকা করে, অনেক যাকাত দেয়, তথাপি ঈমান তার ভিতরে নয়। ঈমানের যেগুলো শর্ত রয়েছে, 6টি আরকান রয়েছে, সে আরকান তার ভিতরে থাকতে হবে। তাহলে সে ব্যক্তি যদি কোরআন পড়ে, তাহলে তার হৃদয়ের ভিতরে ঈমান বৃদ্ধি হবে। একটি হাদিস ছোট্ট করে শুনে নেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাশীলতা, যাদের ভিতরে হায়া আছে, যাদের ভিতরে লজ্জা আছে, লজ্জা আছে, তাদের ভিতরে ঈমান আছে। আর ঈমানের বদলত যাদের ভিতরে ঈমান আছে, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, তারা প্রকৃত ঈমানদার। যারা শরম করবে,
না যাদের ভিতরে লজ্জা রয়েছে। আর লজ্জাশীলতা থাকাকালীন ওই লজ্জাশীলতা ব্যক্তির যার ভিতরে ঈমান আছে, আর ঈমানের বদৌলতে তার বদৌলতে জান্নাত হয়ে যাবে। বল ঈমানু ফিল জান্নাহ, আর যারা ঈমানদার তারাই তো জান্নাতে যাবে। বন্ধু আমার ভাইরা, এখনো যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব, প্লিজ আপনারা বসে যান, আপনারা বসে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আপনাদের উপরে সন্তুষ্ট হবেন, রাজি হবেন, চলে যায়েন না। তো যা হোক, আমি বলছিলাম যে কোরআনের বিষয় নিয়ে, যে কোরআন পড়লে বেশি বেশি নেকি হয়, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন কাল কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন একের অপর কেউ কাউকে চিনবে না, নিজের মা চিনবে না, নিজের বাবা চিনবে না, নিজের আত্মীয় স্বজনরা চিনবে না, সেদিন কোরআন যদি আপনি বেশি বেশি করে তেলাওয়াত করেন, সেই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। বন্ধু আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের দিন এমন অবস্থা হবে, এমন দুরবস্থা হবে। আর একটি হাদিস বলে ইনশাল্লাহ আপনাদের কাছে ইনশাল্লাহ বিনীতভাবে ইনশাল্লাহ জাহান্নাম থেকে যদি আপনারা বাঁচতে চান, কঠিন কিয়ামতের দিন যদি বাঁচতে চান, তাহলে আপনারা এই মাদ্রাসাকে দেখে, এই মাদ্রাসার উপরে আশা রেখে, এই মাদ্রাসার উপরে ভরসা রেখে, এই মাদ্রাসাকে দেখে কিছু ইনশাআল্লাহ দান দিয়ে যাবেন। ভাই প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা উঠে যান না। শুধু একটি হাদিস বলেই আমি আলোচ্যর বিষয় এগিয়ে নিয়ে যাব, দানের দিকে এগিয়ে নিয়ে যাব। বন্ধু আমার ভাইরা, যারা কোরআন পাঠককারী, যারা কোরআন তেলাওয়াত করবে, তাদের জন্য তাদের ফজিলতের সম্পর্কে একটি হাদিস আমি তুলে ধরলাম। অনেক হাদিস রয়েছে, শুধু একটি হাদিস তুলে ধরবো। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি বলছেন, যারা সাহেবে কোরআন, যারা কোরআন পাঠকারী, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, শুনে নেন, ভালো করে শুনে নেন, যারা কোরআন তেলাওয়াত করবে এবং মুখস্থ করবে এবং আমল করবে, ওয়ারতাকে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই পাঠকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি পড়ো যেইভাবে দুনিয়ার ভিতরে তারতিলের সহিত পরিপূর্ণভাবে কোরআনকে একের পর এক তুমি তেলাওয়াত করতা, এইভাবে তুমি কোরআনকে তুমি তেলাওয়াত করে যাও, তোমার মানজিল ওই পর্যন্ত তুমি পৌঁছে যাবে। সূরা ফাতিহা থেকে শুরু করবে এবং সূরা নাস শেষের আয়াত যতক্ষণ পর্যন্ত শেষ না হবে রে ওরে মুসলমানেরা, কোরআন কারীম পাঠককারীদেরকে বলা হবে, তুমি পড়ো যতক্ষণ পর্যন্ত কোরআন কারীম 114টি সূরা 30 পারা যতক্ষণ পর্যন্ত খতম না হবে, শেষ না হবে, তুমি মঞ্জিলে উঠতেই থাকবে, পৌঁছাতেই থাকবে, সিঁড়ি বেয়ে বেয়ে। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন যারা পড়বে বেশি বেশি করে, যারা কোরআনের প্রতি আমল করবে, যারা হাফিজ, তাদের জন্য এই হাদিসটি ফজিলতপূর্ণ রাখে। কারণ যারা হাফিজ, কোরআনের হাফিজ, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে যে তুমি পড়ো যেভাবে দুনিয়াতে তারতিলের সহিত পড়তে, তোমার মঞ্জিলটা ওখানেই হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। যা হোক, আমি বলছিলাম ভাই, আমরা দুনিয়াতে এসেছি, আমাদের সৎ আমল করতে হবে। আমরা অনেক গুনাহ করি, আমাদের অনেক গুনাহ হয়ে যায়, আমরা গুনাহগার বান্দা। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তিরমিজি শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি আদমের সন্তান খাতাকার, গুনাহগার, আর গুনাহগারের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা কিভাবে করব? তওবা করতে হবে, এখনো তওবার দরজা খোলা রয়েছে। এমন একটি সময় আসবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, চেঁচামেচি করে হাও মাও করে কাকুতি বিতির কোণে আল্লাহ তাবারক তাআলা গুনাহ মাফ করবে না। বন্ধু আমার ভাইরা, কঠিন কিয়ামতের দিবসে ওই জাহান্নামকে টেনে আনা হবে। কঠিন কিয়ামতের দিবসে আমাদের নেকিবদি ওজন করা হবে, আমরা কোন আমলটা ভালো করি। বন্ধু আমার ভাই, আপনাদের কাছে প্রশ্ন, আমরা না সালাত ভালোভাবে আদায় করছি, না আমরা ভালোভাবে যাকাত দিতে পারছি, না আমরা ভালোভাবে সয় সাদকা করতে পারছি, না আমরা ভালোভাবে আমরা কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারছি, না আমরা ভালোভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকাম করতে পারছি, কিছুই করতে পারি না। কিন্তু আপনাদের সম্মুখে এমন একটা আমলের কথা বলবো ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আর
দ্রুত গতিতে বাঁচতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দীদেরকে এত দ্রুত গতিতে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। হাদিসটি হলো as-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদকা করলে আপনার গুনাহকে এমন করে মিটিয়ে দেওয়া হয়, আপনার গুনাহকে এমন করে মোচন করে দেওয়া হয়, এমন করে মিটিয়ে দেওয়া হয় যেমন আপনার সম্মুখে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, পানি যখন ঢেলে দিলেন আগুনটার সঙ্গে সঙ্গে নিভে গেল, বুঝে গেল, তেমনভাবে দ্রুত গতিতে আপনার ওই জাহান্নামের আগুন থেকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পানা দিবেন, বাঁচিয়ে নেবেন। তাহলে আমরা সকলে আমরা জানি যে আমরা সৎ আমল করব আর এই আমলের বিনিময়ে আমরা জান্নাত যাব। কারা কারা জান্নাত যেতে চান? হাত উঠান, হাত উঠান মুরব্বিরা সবাই। কারা কারা জান্নাত যেতে চান? জান্নাত কে কে যেতে চান? হাত উঠান, হাত উঠান ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের সার্টিফিকেট ইনশাআল্লাহ আজকে নিয়ে যাবেন তো? তো জান্নাতের সার্টিফিকেট যদি না নিয়ে যান কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন। সার্টিফিকেট নিতে গেলে কিছু দিতে হবে ভাই। আল্লাহর রাস্তায় যদি আপনি না খরচ করেন তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন না। কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম থাকবেন জব্বার, কাহার, কঠিন, কাউকে রেহাই করবেন না। ওই কঠিন কিয়ামতের দিবসে কাউকে রেহাই করবেন না, কিন্তু দান করনেওয়ালা, সাদকা করনেওয়ালা আল্লাহ তাবারক তাদেরকে রেহাই করবে।